শর্মা, আপনি কি এখনো গোর্খাল্যান্ডের দাবিতে অনড় আছেন? আর যদি না থাকেন তাহলে সেই সময় গোর্খাল্যান্ডের দাবিতে অনড় থেকে এই আন্দোলনে আপনি ছিলেন, আজকে আপনি কি সরে আসছেন? এটা একটু বিশদে বলবেন। আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, আমি 1 বছর গোর্খা জনমুক্তি মোর্চাতে ছিলাম, তখনও আমার এই দাবি ছিল। কেন? গোর্খা জনমুক্তি মোর্চা তখন বিজেপির সঙ্গে ছিল, বিজেপির দাবি ছিল। আমাদেরকে স্বপ্ন দেখাইছে, ওই স্বপ্নের উপরে বিজেপির যে ম্যানিফেস্টো, আমি ম্যানিফেস্টোর উপরে বলেছি কালকে আমি রাজনীতি করব। তৃণমূল কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করবে সেই ম্যানিফেস্টোর উপরে আমি রাজনীতি করব। আমি যে লেখা আছে, যে প্রিন্টে আছে, তার উপরে যাব আমি। ওটা তো বিজেপির সাবজেক্ট ছিল। তো আপনি সুষমা স্বরাজ ভাষণ শোনেন, আপনি ভাষণ শোনেন, কি বলে, লয়ার ছিলেন উনি, অরুণ জেটলির ভাষণ শোনেন, হ্যাঁ আপনি শুনেন, ওনারা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি দেওয়ার পরে আমরা কি চাইবো না সেখানে বসে? তৃণমূল কংগ্রেস যত কুড়াচ্ছে, ও লোকটা 24 সালে বিজেপির এমএলএ হয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়েছে, 20 লক্ষ ভোটারের মধ্যে 5,000 ভোট পেয়েছে। আপনি কুড়ান না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে, কোনো অসুবিধা নেই। ধস না, উত্তরবঙ্গে বইনি হবে না, আমি আপনাকে বলে দিলাম। 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন, রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে, তৃণমূল ওখানে 0 পাবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। দেখলেন আপনারা ভিডিওটা, অনেক ঘটা করে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। ইনি এতদিন বিজেপিতে থেকে হঠাৎ ভোটের আগে রিয়েলাইজ করলেন যে মমতা ব্যানার্জির মতো নেত্রী একমাত্র ভারতের এবং অবশ্যই বাংলায় উন্নয়ন এবং পরিবর্তন সব কিছু আনতে পারবে। পরিবর্তন ভারতে আর উন্নয়নের জোয়ার বাংলায়। ব্যাপারটা হলো, ইনি যথেষ্ট ক্ষমতালোভী মানুষ, মানে বিষ্ণুপ্রসাদ শর্মা বিধায়ক থাকা সত্ত্বেও এনার ইচ্ছে ছিল 2024-এর লোকসভায় সাংসদ হবেন। কি অন্যায্য দাবি ভাবুন। বাকি লোক নেই বিজেপিতে যাদের পাওয়ার অধিকার আছে, একাই সব কিছু দখল করে রাখতে চান। এবং বিজেপিতে থাকা সত্ত্বেও ইন্ডিপেন্ডেন্ট হিসেবে 2024-এ লড়েছিলেন, মাত্র 7,200 ভোট পেয়েছিলেন, বোধহয় 15-16 লাখ ভোটের মধ্যে। আমি দেখলাম সব টোটাল ভোট অ্যাড করে। তাহলে ইনি তো রিজেক্টেড। আর শুভেন্দুবাবুর প্রতিক্রিয়া তো শুনলেন, উনি বললেন কুড়িয়েছে, মানে কোনো কাজের নেই, এর কোনো ভ্যালু নেই। উনি বললেন 5,000 ভোট পেয়েছে, 7,000 পেয়েছেন, উনি তো অত দেখে বলেননি। একই কাছাকাছি 5,000, মানে কোনো ভোটই পাননি। একটা লোকসভায় 7,000 ভোট আমি আপনি দাঁড়িয়ে গিয়ে যদি 2 মাস ধরে ক্যাম্পেন করি, 2-3 হাজার তো পেয়ে যাবই। তো উনি একজন বড় নেতা হয়ে 7,000, মানে ওনার কোনো গুরুত্বই নেই ওই এলাকায়, দার্জিলিং এলাকায়, কোচবিহার, জলপাইগুড়ি, মানে ওই লোকসভা এলাকায়। তো আবার উনি এখন ভয়ঙ্করভাবে, মানে যা করে তৃণমূলে যোগ করে বিজেপির বিরুদ্ধে বিষেধাগার কথাবার্তা, উনি আরও কাটিয়ে গিয়ে রাজু বিস্তা, যিনি সাংসদ দার্জিলিং লোকসভা কেন্দ্রের, তার বিরুদ্ধে পুলিশে মামলা করেছেন। নাকি উনি এমন সব কথা বলেছেন, পুলিশকে মারধর, ভায়োলেন্স, এসব। মানে এতদিন কোথায় ছিলেন? আমার একটাই প্রশ্ন, টিএমসি একে নিয়ে টিএমসির কী লাভ হবে? যেখানে টিএমসির ক্যান্ডিডেট দাঁড়িয়ে পেয়েছিল 5 লাখ ভোট, বিজেপি প্রায় 7 লাখ ভোটের কাছাকাছি, আর এই ভদ্রলোক বিষ্ণুপ্রসাদ শর্মা পেয়েছিলেন 7,000 ভোট। তো এনাকে নিয়ে কি, মানে বিজেপিকে একটু জ্বালানো? কিন্তু ইনি বিজেপির হয়ে কখনোই ছিলেন না। সেই 2023 থেকে শেষের দিক থেকে বেঁকে বসেছেন, 2024 লোকসভায় আলাদা দাঁড়িয়েছেন। তো না কোনো একে বিজেপির প্রতিবাদ সভা কর্মসূচিতে দেখা গেছে গত 2 বছর। তা শুধু নামেই বিজেপি ছিলেন। মানে এনার যোগ দেওয়া নিয়ে মিডিয়ায় এত হইচই করছে কেন, বিশেষত তৃণমূলপন্থী মিডিয়া, যেন একটা বড় অঘটন ঘটে গেল। এটা পুরি মানে কী বলবো, গ্যাস বেলুনের মতো, কোনো কিছুই নেই, পুরোটাই হাওয়া। না এনার জনভিত্তি আছে, না জনসমর্থন আছে। পরিসংখ্যান তাই বলছে, কথার কথা না। দেখুন, দাঁড়িয়েছিলেন কার্শিয়াংয়ে,
জিতেছিলেন, এবারে বোধহয় তৃণমূলের থেকে টিকিট পাবেন, কিন্তু হারবেন। মানে তৃণমূল কেন একজন গোহারা হারা পার্টিকে, একটা বিধানসভাতেও লোকে যদি 30-40 হাজার না পায় তার কোনো ভ্যালু নেই, আর এই লোকসভায় পেয়েছে 7,000 ভোট। তার উপর ইনি প্রথমে ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চা, তারপরে গেলেন বিজেপি, আবার তৃণমূল। সে ঠিক আছে, প্রবলেমটা কোথায় জানেন? গোর্খা জনমুক্তি মোর্চা বা দার্জিলিংয়ের অনেক লোকেরই দাবি পৃথক গোর্খাল্যান্ড রাজ্য। এনাকে যখন প্রশ্ন করা হলো একদম সোজাসুজি, আপনি গোর্খাল্যান্ড চান কি চান না, উনি বললেন এটা আমার দাবি ছিল না, এটা বিজেপির দাবি ছিল, আমাদের স্বপ্ন দেখিয়েছেন। ঠিক আছে, বিজেপি স্বপ্ন দেখিয়েছে, আপনার দাবিটা কি? আপনি চান না চান না? কেন? তৃণমূলেরও স্ট্যান্ড এবং বিজেপিরও স্ট্যান্ড, পৃথক গোর্খাল্যান্ড হবে না, ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ হবে গোর্খাদের নিয়ে, স্বশাসন অনেকটা বেশি দেওয়া হবে, কিন্তু পৃথক রাজ্য হবে না, কারণ খুবই ছোট জায়গাটা। পৃথক রাজ্য প্রচুর হয়েছে, তেলেঙ্গানা হয়েছে, উত্তরাখণ্ড হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে, ছত্তিশগড় হয়েছে, কিন্তু জায়গা প্রথমত এরিয়া, জায়গাটা বড় হতে হবে এবং জনসংখ্যা পপুলেশন থাকতে হবে। ওই কটা পপুলেশন, যেই গোর্খাল্যান্ডের জায়গাটা চাইছেন ওখানে টোটাল পপুলেশন বোধ হয় 16-17 লাখ। এইটুকুনি পপুলেশন নিয়ে কি আলাদা পৃথক রাজ্য হয়? সেই কারণেই বলা হয়েছে। কিন্তু উনি এমন রং বদলালেন যে বললেনও না যে ওনার গোর্খাল্যান্ড চাই কি চাই না। একবার জিজিএমের ঘাড়ে চাপালেন, তারপর বললেন বিজেপির এটা স্ট্যান্ড, গোর্খাল্যান্ড আলাদা ওরা চায়, আমাদের স্বপ্ন দিয়েছে। ওনার কি স্ট্যান্ড বললেন না কেন? মানে এই টাইপের ক্ষমতালোভী লোকেদের নিয়ে তৃণমূলের কতটা লাভ? আমার তো মনে হয় আইপ্যাকের টিকিটও দেবে না, জানি না, দেখা যাক। আপনারা আপনাদের মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।